নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। পিছনে সাংবাদিক সম্মেলন চলছে শুভেন্দু অধিকারীর, বিরোধী দলনেতা বেশ কিছু কথা বলেছেন এবং সিপিআইএমকেও যথারীতি দুষছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে সিপিআইএম তার বাড়া ভাতে ছাই ফেলতে চলেছে এবং তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো স্ববিরোধী। কেন বলছি? 2013 সালের এই অনুব্রত যে মুখ খারাপ করে কথা বলেছেন আজকে, যেটা ভাইরাল হয়েছে, এটা তো আর নতুন না। তিনি সেটা বলতে গিয়ে 2013-র একটা উপমা টেনেছেন। 13-তে তো আপনিও ছিলেন, কটা প্রতিবাদ করেছেন, কবার মুখ্যমন্ত্রীর সামনে দরবার করেছেন যে এই রকম একজন পদাধিকারী, তিনি বলছেন পুলিশকে বোম মারো, তিনি আইসিকে, তিনি এসপিদের সাথে এইরকম অভব্য আচরণ করছে। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের কাছে কি বিজ্ঞাপন গেছে, সেটা কি বার্তা গেছে, সেটাই কখনো বলেছেন? এই প্রশ্ন কখনো নিজে করেছেন? আরও কি কি বললেন একটু শুনুন। প্রত্যেকটা কথাই স্ববিরোধিতায় ভরা এবং আগামীতে যে লড়াই তাদের আরো কঠিন হচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন। শুনুন কি বলছেন। পশ্চিমবঙ্গে কোর্ট চালাচ্ছে রাজ্যের সরকার এবং কোর্টকে সব ব্যাপারে হস্তক্ষেপ করতে হচ্ছে। আর আপনি কোর্টে বেআইনি কাজ গেলেই আপনি বাইরে সভাতে হ্যান্ডমাইকটা নিয়ে এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ, এপাং ওপাং ঝপাং বলবেন। মনোজ বসে আছে, রাজীব বসে আছে, দ্বিবেদী বসে আছে, অরূপ বসে আছে, ববি বসে আছে, সিদ্দিকুল্লাহ বসে আছে, তোয়া সাহেব বসে আছে। এসব বলতে থাকবেন আর বলবেন এই তো আমি দিতে গেছিলাম, সমাধান করতে গেছিলাম, করতে দিল না, এই কোর্টে চলে গেছে, এই প্রাক্তন বিচারপতির বুদ্ধিতে, এই কোর্টের লয়ারের বুদ্ধিতে, এই বিজেপি আরো সঙ্গে আপনার যার সেটিং লোক আছে তাদের বলবেন। আপনি তো চান যেখানে মাকুরা বেঁচে থাকুক। তারা 6% হিন্দু ভোট কেটে আপনাকে 12টা সিট গিফট দিয়েছে, দমদম গিফট দিয়েছে 2,41,000 ভোট কেটে, 76,000 হেরেছি আমরা, 65,000 ব্যারাকপুর হেরেছি, 1.5 লাখ ভোট কেটেছি। বহু সিট তারা উপহার দিয়েছে। আপনি তাদেরকেও জুটবেন আমাদের সঙ্গে, যে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করবেন। এই তো করতে গেছিলাম, করতে দিল না, আবার ফিরে এলেই হবো। 2021-এ কি বলেছিলেন? ডবল চাকরি কে পেয়েছে? হরিকৃষ্ণ দ্বিবেদী পেয়েছে। আইটিসিতে তার জামাই, 2টো মেয়ে, উনিও এখনো চাকরি করছে, 4টে চাকরি পেয়েছে। আপনার অ্যাডভাইসার আলাপন বাবু পেয়েছে 2টো 3টে 4টে চাকরি পেয়েছে। আপনার ধারে কাছে যারা আছে তারা পেয়েছে। পশ্চিমবাংলার সাধারণ লোকজন, বেকাররা পায়নি, তাই সংখ্যাটা গিয়ে আজ 2,15,00,000-এ পৌঁছেছে। আমি বারে বারে বলছি বাংলার মানুষকে, বেশি সময় আর নেই। আগামী বছর মার্চ এপ্রিলে ভোট হওয়ার কথা। একটা অযোগ্যকে বাদ দিন, বাকি সবাই যোগ্য আমি মনে করি। 11 কোটি প্রায়, একটা অযোগ্য, একটাকে বাদ দিন, স্কোপ আপনার কাছে আছে। তার নাম মমতা ব্যানার্জি। শুভেন্দুদা, গতকাল দেখলাম ছাপার অযোগ্য ভাষায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। কি পারেন উনি বলতে? হ্যাঁ, তো একই কালচার। ওখানে গেস্টোর যা কালচার, এখানে ওনার কালচার একই। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না। কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি। আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে তাড়িয়ে এলাম। রাজনৈতিক লোকের ভাষা, এ তো কালকে বিষয়টা অনুব্রত মন্ডল ভার্সেস পুলিশ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক। এই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন, যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি, মহিলাদের, নারীদের সংস্কৃতির তাদের একটা বড় তাদের আস্থার বিষয়, তার সঙ্গে তাদের আবেগ যুক্ত আছে। আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা, একবার নয় 5 বার 6 বার, কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? আপনি শুনে রাখুন, ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো, আর 500 কোটির মালিক।
মমতার দয়ায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ুইতে, না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দিব। কি ব্যবস্থা নিয়েছিলেন? বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে নির্দল প্রার্থী দাঁড়িয়েছে বোম মারো, পুলিশের যদি আছে পুলিশের গাড়িতে বোম মারো। কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল। শুধু তাই নয়, মোহাম্মদ বাজার যে 74,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে, সোফার মাই ইনফরমেশন, ওখানেও ওনার নাম আছে, কারণ ওনার সিকিউরিটি সার্কেলকে ডেকে এনআইএ ইনভেস্টিগেশন করেছিল। মোদীজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুম্পেনকে 2 বছর জেল খাটিয়েছে, তিহার জেলে। কারণ আপনি এখানে যতদিন ছিল, আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন। সবাই জানে পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে, সেটা সবাই জানে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো, তার যে স্কুল, তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায়, দেখে রাখবে। তিনি বোলপুর আইসি স্ত্রী মা নয়, বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে। একটা নারীর সম্ভ্রম, তার যে নিজস্ব, তার যে যা আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে, একবার নয় একাধিকবার। এই জন্য অভয়ারা বিচার পায় না। অনুব্রত মণ্ডলের